কোনো ধ্বনি বা বর্ণ উচ্চারণ করার সময় আমরা বাকযন্ত্রের সাহায্য গ্রহণ করে থাকি। কি এই বাকযন্ত্র? এই বাকযন্ত্র হচ্ছে কথা বলার যন্ত্র, অর্থাৎ যে যন্ত্রের সাহায্যে আমরা কথা বলি বা কোনো ধ্বনি বা বর্ণকে আমরা উচ্চারণ করি। বাকযন্ত্রের বাক কথার অর্থই হচ্ছে কথা, অর্থাৎ কথা বলার যন্ত্রকেই বলা হচ্ছে বাকযন্ত্র। তো আমাদের শরীরের এমন কোন কোন অঙ্গ রয়েছে যে অঙ্গগুলো বাকযন্ত্রের কাজ করে? চলো দেখে নেওয়া যাক। আমাদের শরীরের যে অঙ্গগুলো কথা বলার যন্ত্র হিসেবে বা বাকযন্ত্র হিসেবে কাজ করে, সেই অঙ্গগুলোর মধ্যে প্রথমেই যার নাম আমরা উচ্চারণ করব সেটি হচ্ছে আমাদের জিহ্বা। জিহ্বার অগ্রভাগ, সম্মুখভাগ, পশ্চাৎভাগ এবং আলজিভ, অর্থাৎ সমগ্র জিহ্বাই কথা বলার যন্ত্র হিসেবে বিশেষ ভূমিকা পালন করে থাকে। এছাড়া রয়েছে আমাদের দাঁত, দন্তমূল, অর্থাৎ দাঁতের গোড়ায় যে মাংসপেশি রয়েছে তাকে বলা হচ্ছে দন্তমূল। এই দন্তমূল বাকযন্ত্র হিসেবে কাজ করে। আমাদের তালু, মূর্ধা, আমাদের কণ্ঠ, নাসিকা গহ্বর অর্থাৎ নাসিকা বা নাক। নাকও কোনো ধ্বনি বা বর্ণ উচ্চারণ করার ক্ষেত্রে বিশেষ ভূমিকা গ্রহণ করে থাকে। তারপরে রয়েছে স্বরপল্লব, আমাদের কণ্ঠ, আমাদের ঠোঁট, অর্থাৎ নিচের ঠোঁট এবং উপরের ঠোঁট। নিচের ঠোঁটকে বলা হচ্ছে অধর এবং উপরের ঠোঁটকে বলা হচ্ছে ওষ্ঠ। এই ওষ্ঠ এবং অধর বাকযন্ত্র হিসেবে কাজ করে, অর্থাৎ কোনো কথা বলার সময় বা কোনো ধ্বনি বা বর্ণ বা কোনো শব্দ উচ্চারণ করার সময় এই ঠোঁট অর্থাৎ ওষ্ঠ এবং অধর বিশেষ ভূমিকা গ্রহণ করে থাকে। আর সবথেকে বড় বাকযন্ত্র হচ্ছে আমাদের ফুসফুস। এই ফুসফুস ছাড়া কোনোভাবেই কথা বলা সম্ভব হতো না। এই ফুসফুসকে বাদ দিলে কোনোভাবেই কথা বলা সম্ভব নয়। কথা বলা বা কোনো ধ্বনি বা বর্ণ উচ্চারণ করা সম্ভব নয়, অর্থাৎ এই ফুসফুস না থাকলে কোনো রকম ধ্বনির সৃষ্টি হবে না। এর কারণ হচ্ছে যে আমরা যে কথা বলি বা কোনো শব্দ বা বর্ণ বা কোনো ধ্বনি যখন আমরা উচ্চারণ করি, তখন সবথেকে বড় ভূমিকা পালন করে আমাদের ফুসফুস। ফুসফুস থেকে যে নিঃশ্বাস বায়ু বাইরের দিকে বেরিয়ে আসে, সেই নিঃশ্বাস বায়ু যখন বেরিয়ে আসে আমাদের মুখগহ্বরের মধ্যে দিয়ে, সেই নিঃশ্বাস বায়ু বেরিয়ে আসার সময় আমাদের মুখগহ্বরের ভিতরে থাকা যে বাকযন্ত্র, যে বাকযন্ত্রের নাম আমি বললাম, অর্থাৎ কণ্ঠ, তালু, মূর্ধা, ওষ্ঠ, দন্ত, এই যে জিহ্বা, নাসিকা, এই যে বাকযন্ত্রগুলির নাম আমি বললাম, এ সমস্ত অঙ্গে বা এ সমস্ত অংশে সেই নিঃশ্বাস বায়ু বাধাপ্রাপ্ত হয় বলেই কিন্তু ধ্বনি বা বর্ণ উচ্চারিত হয়, শব্দ উচ্চারিত হয় এবং আমরা কথা বলতে পারি। তাই ফুসফুস হচ্ছে সবথেকে বড় বাকযন্ত্র। এরপর হচ্ছে এই বাকযন্ত্রের সাহায্যে আমরা ধ্বনি উচ্চারণ করি। আমাদের বাংলা ব্যাকরণে এই ধ্বনিকে দুই ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে স্বরধ্বনি আর একটা হচ্ছে ব্যঞ্জনধ্বনি। তো স্বরধ্বনি কাকে বলে, স্বরধ্বনি কত প্রকার, মৌলিক স্বরধ্বনি, যৌগিক স্বরধ্বনি, এগুলো বিষয়ে এর আগের ভিডিওতে আলোচনা করেছি। আজকের ভিডিওতে আমি আলোচনা করব যে উচ্চারণের সময় বা কালের তারতম্য অনুসারে স্বরধ্বনিকে কয়টি ভাগে ভাগ করা হয়। উচ্চারণের সময় বা উচ্চারণ কালের তারতম্য অনুসারে স্বরধ্বনিকে তিনটি ভাগে ভাগ করা হয়। কি কি? এক নম্বর হচ্ছে হ্রস্ব স্বরধ্বনি বা হ্রস্বস্বর, দুই নম্বর হচ্ছে দীর্ঘ স্বরধ্বনি বা দীর্ঘস্বর এবং তিন নম্বর হচ্ছে প্লুতস্বরধ্বনি বা প্লুতস্বর। হ্রস্ব স্বরধ্বনি কাকে বলে? যে স্বরধ্বনিগুলি উচ্চারণ করার সময় অপেক্ষাকৃত কম লাগে, সেই স্বরধ্বনিগুলিকে বলা হয় হ্রস্ব স্বরধ্বনি বা হ্রস্বস্বর। যেমন বাংলা ব্যাকরণে মোট 6টি হ্রস্বস্বর বা হ্রস্ব স্বরধ্বনি আছে। কি কি? অ, ই,
উ, রি, এ, ও। এই 6টি হচ্ছে হ্রস্ব স্বরধ্বনি বা হ্রস্ব স্বর। 2 নম্বর হচ্ছে দীর্ঘ স্বরধ্বনি। দীর্ঘ স্বরধ্বনি কাকে বলে? যে স্বরধ্বনিগুলি উচ্চারণের ক্ষেত্রে হ্রস্ব স্বরধ্বনি অপেক্ষা একটু বেশি সময় প্রয়োজন হয়, সেই স্বরধ্বনিগুলিকে বলা হচ্ছে দীর্ঘ স্বরধ্বনি বা দীর্ঘ স্বর। বাংলা ব্যাকরণে 6টি দীর্ঘ স্বরধ্বনি রয়েছে। কি কি? আ, দীর্ঘ ই, দীর্ঘ উ, ওই, ঔ এবং হচ্ছে এ। এই 6টি হচ্ছে দীর্ঘ স্বরধ্বনি। 3 নম্বর হচ্ছে প্লুতস্বর বা প্লুতস্বরধ্বনি কাকে বলে? গান করার সময়, দূর থেকে কাউকে ডাকার সময় বা কান্না করার সময় কোনো স্বরধ্বনিকে যদি অতিরিক্ত মাত্রায় টেনে টেনে উচ্চারণ করা হয়, তবে সেই টেনে টেনে উচ্চারিত স্বরধ্বনিকে বলা হচ্ছে প্লুতস্বর বা প্লুতস্বরধ্বনি। যদি বলা হয় যদু হে মাছ কিবা, এখানে যদু হে, এখানে হয়ের সঙ্গে যে এ ধ্বনি রয়েছে, এই এ ধ্বনি অতিরিক্ত মাত্রায় টেনে টেনে উচ্চারণ করা হয়েছে, অর্থাৎ হে, এই এ ধ্বনিটি টেনে টেনে উচ্চারিত হওয়ায় এই এ ধ্বনিটিকে বলা হচ্ছে প্লুতস্বর বা প্লুতস্বরধ্বনি। তো আজকের ভিডিওতে আমি আলোচনা করলাম যে বাকযন্ত্র কি, অর্থাৎ বাকযন্ত্র কাকে বলে, কোন কোন আমাদের শরীরের কোন কোন অঙ্গগুলিকে বাকযন্ত্র বলা হচ্ছে এবং কোনো শব্দ বা বর্ণ বা ধ্বনি উচ্চারণ করার সময় বাকযন্ত্র কীভাবে ভূমিকা পালন করে। সেই সঙ্গে আলোচনা করলাম যে উচ্চারণের কাল বা সময়ের তারতম্য অনুসারে স্বরধ্বনিকে কয়টি ভাগে ভাগ করা হয়েছে এবং সেই ভাগগুলি উদাহরণসহ আলোচনা করলাম। তো আজকের ভিডিওটি তোমাদের কেমন লেগেছে? আশা করি তোমাদের ভিডিওটি ভালো লেগেছে। যদি ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটি লাইক করে দিও। বাংলা ব্যাকরণ সম্পর্কে কোনো রকম কোয়েরি বা কোনো জিজ্ঞাসা থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে তোমরা জানিও। আমি চেষ্টা করব তার যথাসাধ্য উত্তর দেওয়ার। তোমাদের বন্ধুবান্ধবের সার্কেলে ভিডিওটি শেয়ার করে দেবে, যাতে করে তারাও বাংলা ব্যাকরণ সম্পর্কে জানতে পারে এবং শিখতে পারে। তো যাই হোক, আজকের মতো এখানে শেষ করছি। তোমরা ভালো থেকো, বাই।